তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি মা তারার কাছে। আজকে যে বিষয়ে ভিডিও দেবো সেটা হচ্ছে শত্রুকে চরম উচিত শিক্ষা দেওয়ার একটা পরীক্ষিত তন্ত্রক্রিয়ার কথা। শত্রু কিন্তু কখনো চুপচাপ বসে থাকে না, সে ভাবে আপনাকে কিভাবে পিছন দিয়ে বাঁশ দেবো, না হলে লোক লাগিয়ে কি করে আপনাকে সর্বনাশ করব, বা উঠতে বসতে চিন্তা করে আপনাকে কিভাবে শেষ করে দেব। এই রকম সমস্যার কথা প্রতিদিন আমাকে শুনতে হয়। বলে যেমন কোনো পাওয়ারফুল বিদ্যা দিন যেটা আমাদের শত্রু দ্বারা থেকে মুক্তি পায়, বা শত্রু যেমন রাস্তা থেকে হটে যায় বা সরে যায়। তো এইরকম ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, পরীক্ষিত তন্ত্রক্রিয়া। আজকে একটা পরীক্ষিত ক্রিয়া দেবো, যে ক্রিয়া করলে শত্রু আপনার জীবন থেকে সরতে বাধ্য এবং শত্রুর জীবনও কিন্তু বরবাদ হবেই। তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যে ক্রিয়ার কথা বলবো এটা সচরাচর একটা ছোট্ট মন্ত্র জপ করতে করতে যদি আগুনের উপর নিক্ষেপ করা যায়, সেই শত্রু কিন্তু আপনার রাস্তা থেকে সরে যেতে বাধ্য, বা সেই শত্রুর জীবন কিন্তু বরবাদ হতে বাধ্য। এবং আপনাকে যেমন নানা দিক দিয়ে হেনস্থ করছে, ঠিক তেমনি সেই শত্রুও দেখবে চারিদিকে তার বিপদ হচ্ছে। সেই লোকের কাছে যেমন অপমান হবে, সেও দেখবে কি, সেই শত্রু দেখবে কি কারোর কাছে অপমানিত হচ্ছে, বা অন্য কারোর কাছে সেও মানসিক টর্চারিত হচ্ছে। এটা পরীক্ষিত আমল আপনারা করলে আপনারা বুঝতে পারবেন এই ক্রিয়ার গুণাগুণ কতখানি। মন্ত্র দেখলে বুঝতে পারবেন মন্ত্রের শক্তি কতখানি। তো এই ক্রিয়া করতে গেলে আপনাদের শনিবার বা মঙ্গলবার ক্রিয়া করতে হবে, এবং ভরা দুপুরবেলা অথবা যদি সময় না পান তাহলে রাত্রেবেলা করতে হবে, রাত্রে 10টা বা 11টার পরে করতে হবে। কোনো মাটির হাঁড়িতে বা উনানে জ্বলন্ত আগুন যখন জ্বলবে, ভিডিওই দেওয়া মন্ত্রটা আপনারা প্রথমে 108 বার পাঠ করে নেবেন। তারপর বাজার থেকে সেই শনিবার বা মঙ্গলবার দিন কালো সর্ষে আনবে। ভিডিও দেওয়া মন্ত্রটা আপনারা 21 বার পাঠ করে সেই 21 বার সর্ষের উপর দম দেবে। তারপর একবার পাঠ করে একবার অল্প সর্ষে, মানে মোট কথা 8-10টা করে দানা শত্রুর নাম ধরে, যেখানে সর্বশত্রু যেখানে লেখা আছে সেখানে একজনের নাম বলতে পারেন, বা যেখানে অনেকজনের শত্রু আছে সেখানে সর্বশত্রু নাম করে আপনি সর্ষেটা একবার পাঠ করবেন, একবার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন। দেখবেন শত্রু কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে। এই ক্রিয়ায় যখন করবেন তখন আপনারা দেখবেন কি, বিষধর সাপ যেমন ফোঁস করে তেড়ে আসে, ঠিক তেমনি ক্রিয়া করার পর শত্রু দেখবেন হঠাৎ করে ভূমিতে পড়ে গেছে, তার দেখবেন মাজা হঠাৎ করে ভেঙে গেছে, এমন মনে হবে। পরীক্ষিত ক্রিয়া, এটা শনিবার মঙ্গলবার করে করুন। 1 মাস বা 2 মাস করুন, যতদিন না শত্রু রাস্তা থেকে সরে যাচ্ছে। আপনি কিন্তু ক্রিয়া করতে করতে আপনি বুঝতে পারবেন এর গুণাগুণ কতখানি। এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। তো আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।